জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ বেলা 12টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপরা, সংসদ সদস্যগণ, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা। আরও অংশ নেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মিরাজউদ্দিন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জানাজায় জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজন ও সাধারণ মানুষ। এছাড়াও সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। একজন নারীর দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় তার জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আমি 56টি বছর আমার স্ত্রীর সাথে বিবাহিত জীবন যাপন করেছি। তিনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। শিক্ষকদের যে সর্বোচ্চ পদ, শিক্ষা বিভাগে মহাপরিচালকের পদ তিনি অলংকৃত করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে খুবই স্নেহ করতেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা একজন মহিষী মহিলাকে হারালাম। আমরা হারালাম একজন সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষকে। আমরা হারালাম একজন সফল স্ত্রীকে, যিনি তার স্বামীকে সবসময় সহযোগিতা করে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ তাআলা হায়াতের কথাটা আগে বললেন না, বললেন মৌতের কথা। তার মানে হায়াত তো আমরা পেয়ে গেছি, মৌতের জন্য তৈরি হয়ে যাও। এই ক্ষেত্রে আল্লাহ এটাও স্মরণ করে দিলেন যে আমি দেখতে চাই এই যে অবকাশ তোমাদেরকে দেব, এর ভিতরে কে কতটুকু ভালো কাজ করতে পারো। জানাজা শেষে মরহুমার কফিনের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ ও হুইপবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুমা দিলারা হাফিজের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।